মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায়, আবার প্রয়োজনেই নিয়ম ভাঙে। যেমন ধরুন, চায়ের কাপে যখন মাছি পড়ে তখন দেখবেন পুরো চাটাই ফেলে দেয়। আবার যখন ঘিয়ের ডিবেতে মাছি পড়ে তখন দেখবেন মাছিটাকে তুলে ফেলে দেয়, পুরো ঘিটাকে ফেলে দেয় না। যে সমস্ত মানুষ অন্যের নিন্দা তোমার কাছে এসে করে, তারাই আবার তোমার নিন্দা অন্য লোকের কাছে গিয়ে করবে। এটা সবাই তোমরা জানো। তাই এইসব লোকের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করো। শান্তি এটা একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু এটা খুব দামি, কারণ এটাকে কোনো মূল্যেই কেনা যায় না। এটা সবার মাঝে খুঁজে নিতে হয়। ক্ষমতার থেকে সবসময় বুদ্ধিকে বেশি কাজে লাগান, কারণ ক্ষমতা আপনাকে লড়তে শেখাবে আর বুদ্ধি আপনাকে জিততে শেখাবে। কারণ পছন্দের মানুষ হওয়াটা খুব সহজ, কিন্তু সারাটা জীবন সেই মানুষটির পছন্দের মানুষ হয়ে থাকাটা খুবই কঠিন। যাকে আমি সব থেকে আলাদা ভেবেছিলাম, আজ সেই মানুষটাও আমাকে বুঝিয়ে দিল যে সেও সবারই মতো। চুপ থাকার সব থেকে বড় সুবিধা কি জানেন? আপনার হয়ে জবাবটা কেউ না কেউ ঠিক দিয়ে দেয়, সেটা কোনো মানুষ হোক কিংবা সময়। ওকে কতই কাছ থেকে চেনো না কেন, কখনোই মনের সমস্ত কথা খুলে বলো না। কারণ কি জানো তো, আজকাল বিশ্বাসের মর্যাদা কেউ দিতে জানে না। মানুষ দুটি সময় চুপ থাকে। এক, যখন সেই মানুষটির বলার কিচ্ছু থাকে না, আর দুই, তার বলার অনেক কিছু থাকে কিন্তু তার কথাগুলো বোঝার মতো কোনো লোক থাকে। কখনো কি এই অদ্ভুত জিনিসটা ভেবে দেখেছেন যে যখন আমরা ফুলের উপর শুই তখন সেটা হয় ফুলশয্যা, আর যখন ফুল আমাদের উপর শোয় তখন সেটা হয় আমাদের মৃত্যুশয্যা। বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু বিশ্বাস নিয়ে যায় এক ঢিলে। আপনি কোনো কাজ করেছেন, অথচ সেই কাজে কৃতিত্ব অন্য লোক পাচ্ছে। কখনোই দুঃখ করবেন না, কারণ খেয়াল করে দেখবেন জলে ঘি, জলে তুলো, কিন্তু লোকে কি বলে? প্রদীপ জ্বলছে। পুরুষের এক হাতে যদি কয়লার টুকরো থাকে আর এক হাতে কারাগারের চিঠি, তবুও পুরুষ বলবে আমি ভালো আছি, আমার কিচ্ছু হয়নি। এরই নাম পুরুষ। কারণ কটু কথা বা খারাপ কথা বলার উত্তরে তুমিও যদি খারাপ কথা বলো, তাহলে তার আর তোমার মধ্যে কোনো পার্থক্য রইল না। অন্যের কথা শুনে কাউকে খারাপ বা ভালো বিবেচনা করার আগে একবার যার সম্বন্ধে সিদ্ধান্ত নিচ্ছেন তার পরিস্থিতির দিকে একবার নজর দিয়ে দেখবেন। কারণ আজকাল যা ঘটে তার থেকে অনেক বেশি মানুষ রটিয়ে দেয়। জীবন হলো জ্ঞানী মানুষের জন্য স্বপ্ন, বোকা মানুষের জন্য জীবন হলো খেলা, ধনী মানুষের জন্য জীবন হলো কৌতুক, আর গরিব মানুষের জন্য জীবন হলো একটা নাটক। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয় বন্ধু। তুমি এমন কিছু করে দেখাও যে যে তোমাকে অপমান করেছে সে যেন নিজে নিজেই ছোট হয়ে যায়। যে ব্যক্তি তোমাকে ভরসা করেছে, বিশ্বাস করেছে, তার সঙ্গে কখনোই প্রতারণা করো না, তাহলে স্বয়ং উপরওয়ালাও তোমাকে ক্ষমা করবে না। কারোর প্রতি বিশ্বাসে যদি একবার জং ধরে, সেই জং হাজার রং দিয়ে প্রলেপ দিলেও তা আর জং তোলা যায় না। এই পৃথিবীতে ভালো মানুষ তারাই যারা নিজের সমস্ত কিছু খুইয়েও অন্যের মুখে হাসি ফোটাতে জানে। ভদ্র হওয়া
অবশ্যই ভালো, তবে বেশি ভদ্রতা দেখানো কখনোই ঠিক নয়। কারণ ভদ্রতার ভাষা সবাই বুঝে উঠতে পারে না। জীবনের সব থেকে বড় ভুল হলো বন্ধুরা, নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া। খেয়াল করে দেখবেন বন্ধু, জীবনে একটি ভালো দিন পাওয়ার জন্যে আমাদের অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। একটি ছেলে একটি মেয়েকে বলল, আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, তুমি যতক্ষণ না সরকারি চাকরি পাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমার বাড়িতে তোমাকে মেনে নেবে না। তার উত্তরে ছেলেটি বলল, আমি যদি সরকারি চাকরি পেয়ে যাই তাহলে আমার বাড়িতেও তোমাকে আর মেনে নেবে না। একটা কথা কি জানো তো, এক ধাক্কায় ফেলে দেওয়ার মতো মানুষ আমি কিন্তু নই, কিন্তু যেখানে বারবার আঘাত করলে পাহাড়ও ভেঙে যায়, সেখানে আমি তো একটা সামান্য মানুষ মাত্র। একটা কথা কি জানো তো, এই পৃথিবীতে কোনো মানুষই দুর্বল নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু স্বার্থপর লোক এই দুর্বল মানুষগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ পূরণ করে। যে কাপড়ের রং ওঠে সেই কাপড়টা শরীর থেকে ফেলে দাও, আর যে মানুষ মিনিটে মিনিটে প্রতি মুহূর্তে রং বদলায় তাকে মন থেকে ছুঁড়ে ফেলে দাও। শুধু সাপই তো নয়, কিছু কিছু মানুষও তো বিষাক্ত হয়। সাপকে তো তবুও দূর থেকে চেনার উপায় আছে, পারা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনার তো কোনো উপায় নেই। সব জায়গায় কখনো নরম হয়ে থাকতে নেই, কিছু কিছু জায়গায় নিজেকে শক্তও করে নিতে হয়। তা না হলে সবাই নরম ভেবে তোমাকে মাটিতে পিষে দিয়ে যাবে। আজ যাকে নিজের ছায়া মনে করে সব থেকে কাছের মানুষ ভাবছ, সময়ের পরিবর্তনে একদিন সেই মানুষটাই শুধু তোমার কায়া হয়ে থেকে যাবে। কিছু পুরুষ দেখবেন যারা নারী শরীর ছুঁয়ে তারপর মন ছুঁতে চায়, আবার পৃথিবীতে এরমও কিছু পুরুষ আছে যারা নারীর সংস্পর্শেও না এসে নারীর মন জয় করে নিতে চায়। রাতের অন্ধকার কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুমি সেই পাখিটাকে জিজ্ঞাসা করো যার কোনো বাসা নেই। মানুষ একটি জিনিসকে ততক্ষণই আগলে রাখে যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা থেকে সে কিছু পেতে পারে বা তার থেকে কিছু পাওয়া যায়। আমি একটু বোকা হয়ে চলতে পছন্দ করি, কারণ বোকা হয়ে চললে মানুষ চিনতে খুব সুবিধা হয়। কোনো মানুষের মুখের কথা চট করে বিশ্বাস করে নেওয়া একেবারেই উচিত নয়, কারণ আজকাল সত্যর থেকে মিথ্যাই দ্রুত ছড়ায়। টাকাওয়ালা বাড়িতে বিয়ে হওয়াটা কোনো ভাগ্যবানের ব্যাপার নয়, বরং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হয় হলো প্রকৃত ভাগ্যবানের ব্যাপার। সবার কথা মনে করে কি আর কান্না করতে হয়? কিছু কিছু মানুষ আছে যাদের কথা মনে করলেই চোখ দিয়ে এমনি জল চলে আসে। কাউকে হারিয়ে কেউ কখনো মরে যায় না, বরং সে আরো কঠিনভাবে বাঁচতে শিখে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, আর হ্যাঁ, সবসময় নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য